Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব রমজান মাস লাগে আমি কিছু প্রিপারেশন করিয়া রাখছি আর কিছু রেসিপিও হলো আছে। তো আশা করি আপনারা আমার আজকের আস্থা ভিডিওটা দেখবা, দেখলে অবশ্যই ভালো পাইবা। আর যদি ভালো পাই তখন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে রাখলে সামনে আমি আরো ভিডিও কল দিমু, আপনারা লগে লগে আমার ভিডিও কল পাইবা। আমি আশা করি আমার ফুল ভিডিওটা আপনারা দেখবা। তো এখানে আমি পয়লাও ছানাটা রাখছি, কারণ রমজান মাসে আমরা সবর গরু ছানা থাকে। তো আমি ছানা গুন্তরে সারা রাত ভিজাইয়া আমি বয়েল করিয়া এখন আমি ও ছানা গুন্তরে ওলা একটা বেগর মাঝে বইয়া রাখি দিমু। যতক্ষণ লাগে আর কি আমার অতক্ষণ ওলা ছোটো ছোটো বেগর ভিতরে বইয়া রাখি দিমু। তো যে সময় দরকার আমার ওই সময় আমি সামান্য যতক্ষণ লাগে আমার অতক্ষণ বা করিয়া বাদে আমি ছানা গুণ বিরান করিয়া নিতাম কি পারবো। আর এই কামটা আগে করিয়া রাখলে অত বেশি হেল্প হয়, কারণ এভরিডে ছানা ভিজাইয়া ছানারে কুক করতে বা সপ্তাহ রেডি করতে ওই সময় লাগে। তো আগে যদি ওলা করিয়া রাখি দিন সবেও, তো আপনারা রমজান মাসেও হেল্প হইব। অবশ্যই আপনারা সবে জানেন, তারপরেও আর কি সামান্য একটু আমি দেখাইলাম আমি কিলা করিয়া রাখছি। তো এখন আমি ঘি বানাইবা লাগে এখানে 2টা বাটারের কিউব রাখছি। আর এই বাটার কিউবগুলো আমি গরম বানাইছি, মানে বাটার যে আমি গরম বানাইছি। তো কিলা আমি বাটার গরম বানাইছি তার একটা সেপারেট ভিডিও ইনশাআল্লাহ আমি সামনে দিমু। এখন আমি খালি আর কি ও বাটার দিয়ে খালি ঘিটা বানাই লিমু। তো এখানে আমি একটা হান্ডির মাঝে আমার ও বাটার গুণ নিয়ে কুকারের মাঝে নিয়ে আমি বয়ে দিছি। ও বাটার খানি মেল্ট হইয়া এরপরে গিয়া ঘি বানাই হয়ে যাব। তো এখানে আমি সামান্য কিছু লবণ দিলাম, যেহেতু আমার হোমমেড বাটারের মাঝে কোনো লবণ নাই। তো এখানে সামান্য কিছু লবণ দিয়া বাদে আমি ও বাটার খানি তোরা আর একটু আমি দাঁড়িয়ে দিব। ও যে উপরে ফেনা ফেনা দেখতে পারা আপনারা, সাদা সাদা ফেনা, ও ফেনা খানি যে সময় একবারে যাইব ঘি, এর বাদে গিয়া আমার ঘি রেডি যাব। তো ওলা করি আর কি আমি স্লো গ্যাসের মাঝে বইয়ে রাখি দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে এখন আমার ঘি রেডি গেছে। আর এই যে ফেনা আছে এই ফেনা থাকলেও আর কোনো অসুবিধা নাই, আমার ঘি যতক্ষণ ওইবার ওই গেছে। এখন আমি ও ঘি খানিন ধরে একটা স্ট্রেইনারের মাঝে লইয়া বাদে আমি স্ট্রেইন করিয়া আমি যে জাড়ের মাঝে রাখতাম ও জাড়ের মাঝে লইয়া রাখি দিব। তো এখানে আমি একটা স্ট্রেইনার রাখছি, স্ট্রেইনারের উপরে একটা টিস্যু বইছি, বইয়া বাদে ও ঘি খানিন ধরে আর কি আমি সাইকা নিম ঘি। তো রেডি গেল ভিউয়ার্স, আমার হোমমেড ঘি খুব সুন্দর একটা গ্রান বাড়াইছে আমার রাস্তা ঘরের মাঝে, ঘির গ্রানে ভরে গেছে। তো রমজান মাসও যেহেতু আমরা সবসময়ও খিচুড়ি থাকে আমরা ঘর ইফতারও লাগি। তো আমি সবসময় ওলা ঘি মানে রাখলে খিচুড়ির মাঝে দিয়া খাইতে আমার ভালো লাগে, বা যে কোনো খাবারের মাঝেও আর কি ও হোমমেড ঘিটা যদি আপনি ইউজ করেন দেখবা খুব সুন্দর একটা গ্রান বাড়ার আর খানির স্বাদও আরও একটু বেশি বাড়ি গেছে। তো দেখতে পারো আপনারা আমার ঘি খানিন খুব সুন্দর হয়েছে। যেলা ঘির একটা বৈশিষ্ট্য থাকে, দানা দানা থাকে, আমার ঘি খানিন ওলা দানা দানাও হয়েছে। এখন আমার এই ঘি খানিন তোরে আমি টাইট করিয়া লিড লাগাইয়া বাদে আমি রাখি দিব আমার মশলার কবাডর মাঝেও। আর যেহেতু লবণ দিছি, লবণ দেওয়ার কারণে ঘি খানিন আপনার মশলার কাবাডর মাঝেও রাখতে পারবা, কোনো লাগানো নষ্ট হইতো না। আর যদি লবণ না দেওয়া হয় তে হয়তো কিমান কিছু গ্রান হয়তো কিমান যাইতো কি পারে। তো তা লাগে সব লবণ না দিলে আর কি ফ্রিজের মাঝে রাখলে ভালো হয়। এখন আমি এখানে বানাইমু ব্রেড ক্রাম। তো এখানে আমি ব্রেড রাখছি। তো ব্রেড আমার ঘর যে ব্রেডর পয়লা সাইড বা একবারে তলার যে স্লাইস থাকে এই স্লাইস খানিন খাইতা যাই না। তো আমি ও ব্রেড খানিন তোরে শুকাইয়া রাখি দিই বা এমনি টোস্টারের মাঝে রাখি দিলে 2-3 ঘন্টা বাদে দেখবা এমনি ইকচিন শুকাই গেছে, মানে একটু শক্ত হয়ে গেছে আর কি। তো আমি ওলা
ব্রেড ক্রাম বানাইতাম করে কত খানে খানা দোলা করিয়া একটু আমি শুকাইয়া রাখি দিছি যে সময় আমার ও ব্রেড স্লাইস খানিন শুকাই গেছে বাদে আমি ও ব্রেড খানিন তোরে পয়লা একটু বাংছি বাঙ্গিয়া বাদে আমি ওলা একটা পকেটের ভিতরে বরিয়া বেলাইন দিয়ে অসিন তোরে বাঙ্গিয়া নিছি কি আর চাইলে আপনারা গছে যদি চপার ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডারের মাঝেও করিয়া নিতে পারবা তবে আমিও ব্লেন্ডার দিয়েও করি তা আজকে আমি খালি আর কি ব্লেন্ডার ছাড়া কিলা করা হয় ওলা আমি আপনারা দেখাইলাম আশা করি আপনারারও হেল্প হইব তো এখানে আমি ব্রেড দিয়া ব্রেড ক্রাম বানাইছি তো আমার ব্রেড ক্রাম রেডি গেছে একদিন আমি রাখি দিলাম একটা জারের মাঝে বরিয়া আর উলা করিয়া যদি ব্রেড ক্রাম বানাই রাখি দিন দেখবা রমজান মাসও অনেক রেসিপি সকল আছে ব্রেড ক্রাম দিয়ে করা হয় ইফতারও লাগে তো ওগুলা যদি আগে বানাই রাখা হয় তো খুব বেশি হেল্প হয় এখানেও এখন আমি দেখাইলাম আর একটা ব্রেড ক্রাম বানাইছি এটা হইলে গিয়া জাল টোস্ট বিস্কিট আছিল তো আমার ঘরে এজনে খুব শখ করেও আনছিল জাল টোস্ট বিস্কিট খাইবে লাগে তবে এমনি বিস্কিট খাওয়া হয়েছে না ফলে আমি চিন্তা করছিলাম যে একদিন ফালানি হইব কারণ এমনি খাওয়া গেছে না একবারেও তো বাদে আমি চিন্তা করলাম তো ব্রেড ক্রাম বানাই রাখি দিই হয়তো কিবা কোনো রেসিপি বানাই যাইব তো আমি ও টোস্ট বিস্কিট খানি তোরেও ওলা বেলাইন দিয়ে পয়লা ভাঙ্গিয়া বাদে আমি ওলা ব্রেড ক্রাম সোলান বানাই রাখি দিছি আর এই টোস্ট বিস্কুটের ব্রেড ক্রাম দিয়ে আমি একটা রেসিপিও বানাইছি ইনশাল্লাহ আমি রমজান মাসও আপলোড দিমো রেসিপি আপনারা দেখবা তো পয়লা বুঝছিলাম যে খাওয়া যাইতো না বাদে দেখা গেছে খুব ভালো লাগে খুব বেশি মজারও হয়েছে এখন আমি এখানেও কিছু আদা রাখছি ও আদারে খাটিয়া বাদে আমি আদা রসুনের পেস্ট বানাই তৈম খুব জরুরি একটা জিনিস এটা সব সময় লাগে আমরার ঘরও সকল দিনও লাগে সব সময়ও লাগে তো আমি সব সময়ও বানাই রাখি তবে রমজানও লাগি একবারে আমি আস্তা রমজানও লাগি কতখানা আদা রসুনরে এখানেও আর কি ব্লেন্ড করিয়া মারিয়া রাখি দিছি তো এই রেসিপি অবশ্য আমি আর একবারও দেখাইছি তো আজকে আমি আবার দেখাইলাম আপনারারে দুইটা বোল নিছি কেন আমি সমান সাইজের দুইটা বোল নিছি নিয়া বাদে আমি ও আদা অতখান রসুনও নিছি নিয়া এরপরে আমি অচিন্তরে একটু ব্লেন্ড করিয়া নিমগি তো আমি যে সময় আদা রসুনের পেস্ট বানাই ওই সময় আমি সব সময় ওইখানেও তেল দিয়া আর কি আমি ব্লেন্ড করি তো ওইখানেও আমি রাখছি তেল এখানেও আমি দিলাম 1/4 কাপ তেল তো ও তেল দিয়া বাদে আমি ও আদা রসুন খানিন তোরে মারিয়া নিমগি তেল দিয়া মারিয়া রাখলে আর কি আদা রসুন খানিন যে আদা রসুনের যে একটা কালার আছে কালারটা নষ্ট হয় না আর যদি আপনি পানি দিয়ে আর কি আদা রসুনের পেস্ট বানাই নিতে দেখবা আপনার আদা রসুনের কালার গ্রিন লাহান হয়ে যায় এক দিন বাদে বা 2-3 ঘন্টা বাদেও আস্তে আস্তে কালার চেঞ্জ হওয়া ধরে তোলা যদি তেল দিয়ে আপনি মারিয়া রাখুন তো দেখবা খুব সুন্দর কালার রয়েছে গ্রানেরও কোনো অসুবিধা হয় না আদা রসুনের সুন্দর গ্রানও থাকে তো ওলা করিয়া আমি মারিয়া রাখি দিছি আমার আদা রসুন কিছু আমি রাখি দিছি ফ্রিজের মাঝে ডিপ ফ্রিজের মাঝে আর কিছু এখন আমি ওলা রাখি দিব আমার নর্মাল ফ্রিজের মাঝে এখন আমি এখানে আরও কিছু আদা আর রসুনরে রাখছি তো ও আদা খানিন তোরে আমি আর কি একটা চপারের মাঝে চপ করিয়া রাখি দিব মানে আর কি বেশি মিহি হইতো না একটু দানা দানা থাকবো আর ইকসিন আদা খানিন আমি রাখছি আমার রমজান মাসও খিচুড়ি কটা লাগে সবসময়ও তো খিচুড়ির মাঝে আর কি আমি ওলা একটা কিউব দিলাইলে আমার ওই যাব তো তা লাগে আমি ওলা একটা আইস কিউব মানে আইস কিউব ট্রের মাঝে লইয়া রাখি দিছি এখন আমি অক্সিন তোরে ওলা আর কি রাফ করিয়া রাখি দিব আমার ডিপ ফ্রিজের মাঝে আর আরও কিছু রসুনও রাখছি কারণ অনেক সময় মাছের তরকারি রাঁধতে ওলা আমি ও রসুন খানিনও ইউজ করতাম পারবো বা ও যে আদা জেলা একটু গ্রেট করিয়া রাখছি ওলা রসুনও রাখছি দরকার লাগলে ও যে আমরা পোলাও বানাই পোলাওর মাঝেও দেওয়া যাইব তো ওলা করিয়া আমার ও সব খানিন তরে আমি ওলা একটু বালা করি রাফ করিয়া বাদে আমি রাখি দিব ডিপ ফ্রিজের মাঝে যে সময় একটু শক্ত হয়ে যাব বাদে আমি অক্সিন তরে একটা বেগের মাঝে বইয়া রাখি দিব আর এখানেও আমি রাখছি কিছু পেঁয়াজ তো পেঁয়াজ আমি ওলা সবসময়ও কয়েকটা পেঁয়াজ এখানেও চুলাইয়া বাদে আমি ওলা একটা বেগের ভিতরে বইয়া রাখি দিই কারণ হইলে গিয়া পেঁয়াজ লগে লগে চুলাইয়া পেঁয়াজ খাটলে দেখবা চকুর পানি আস্তা গাল আপনার 5,000 তো ওলা যদি ও পেঁয়াজ খানিন তোরে আগে একটু চুলাইয়া বাদে আপনি আপনার নর্মাল ফ্রিজের মাঝে ওলা একটা বেগের মাঝে বইয়া রাখি দিন তো দেখবা বাদে যে সময় আপনি পেঁয়াজ খাটরা আর অত জেং লাগতো না আপনার চকুর মাঝে তোলা করিয়া আমি সবসময় রাখি দিই তো আজকে আমি রাখি দিছি আমার রমজানও লাগি কিছু হেল্প হইব মানে পয়লা 2-3 রমজান যাইব কি আমার এই পেঁয়াজে তাও আর এখানেও আরও কিছু পেঁয়াজ আমি ওলা একটু কিছু বড় করিয়া খাইতে রাখছি রমজানও যদি একটা মাংস রান্না লাগে তো আমিও মাংসের মাঝে ও পেঁয়াজ খানিন দিতাম পারবো আর রাখছি এখানেও কিছু ধনিয়া পাতা এটা অবশ্য আসলে
কোনো রেসিপি নাই বা কোনটা আলাদা কিছু নাই, যেন আনকমন কিছু দেখাইলাম, এটাও কোনটা নাই। আমি জেলা করছি আর কি অসিনহানি একটু আমি আপনারা দেখাইলাম। এখানেও কিছু ধনিয়া পাতা রাখছি, আমি ও ধনিয়া পাতা খানিন তোরে বালা করি ভাইছি বা দেয়া যাচ্ছি, একটু কিছু দেখা যাইব নষ্ট হয়ে যায় অসিন তোরে আর কি আমি খাইটা রাখি দিম ডিপ ফ্রিজের মাঝে। ডিপ ফ্রিজের মাঝে খাইটা রাখি দিলে আখটা দেখা যাইব ধনিয়া পাতা নাই, তো ও ডিপ ফ্রিজের ধনিয়া পাতা এসে ইউজ করা যাইব। আর এখানেও কিছু স্প্রিং রোল বানাইবা লাগি, এখানে আমি কিছু পনির রাখছি। তো এই পনিরের রেসিপিটাও আছে, মানে পনির দিয়ে স্প্রিং রোলের রেসিপিটাও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারবা। আমি আর আজকে আর এখানে আর রেসিপি শেয়ার করছি না। আর আমি কিতা কিতা রমজানও আমি যাতেও রেসিপি অকল বানাইমো বা বানাইছি সবটাও আমি একটা করে আপনারা লগে শেয়ার করবো। আজকে আর আমি কোনো রেসিপি আর কি দিলাম না। তো আশা করি আপনারা আমার আজকের ভিডিওটাও ভালো পাইছেন। যদি ভালো পাইয়া থাকুন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। তো থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি, আমার আস্থা ভিডিওটা দেখা লাগি। সামনে রমজান, আর রমজান মাসও আপনারা আমার লাগি দোয়া করবা, আমিও আপনারা লাগি দোয়া করি। আজকের মতো বিদায় নেই কি, আল্লাহ হাফেজ।